নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। একঘেয়ে রোজ রুটি তরকারি বা লুচি কর্নফ্লেক্স খেতে খেতে যদি আর ইচ্ছা না করে তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে খেতেই পারেন। এর জন্য সামান্য কিছু উপকরণ লাগছে, কিছুটা ময়দা, আর লাগবে হচ্ছে কিছুটা পরিমাণ ছোলার ডাল, যেটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজিয়ে রাখলে পরে যখন সিদ্ধ করার টাইমটা একটু নরম হয়ে যায়, সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে। আর লেগেছে হাফ মালার মতো নারকোল। নারকোলটা আমি ভালো করে কুড়িয়ে নেব। এবার আমি ময়দাটা মেখে প্রথমে একটা সাইড করে রেখে দেব কিছুটা সেট হয়ে যাওয়ার জন্য। তারপরে ডালগুলো যেগুলো ছিল সেগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, দিয়ে জল ঝরিয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুটা পরিমাণ আদা একটু গ্রেটারে ভালো করে গ্রেট করে নেব মশলাটার ফোড়নের জন্য। এবার ডালগুলো সিদ্ধ হয়ে যাবার পর আমি আবারও ডালগুলোকে জলটা ঝরিয়ে নিলাম, কিন্তু জলটা আপনারা রেখে দেবেন, যেহেতু ধুয়ে ডালগুলো সিদ্ধ করা হয়েছিল জলটা ফেলবার দরকার নেই, পরে এটা কাজে লাগবে। দেখুন আমি আঙুল দিয়ে চিপে দেখিয়ে দিচ্ছি আর ডালটা কতটা সিদ্ধ হয়ে গেছে। এবার ময়দাটার থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। যেরকম আমাদের লুচি বা রুটির সাইজের লেচি হয় তার মিডিয়াম, মানে লুচির থেকে একটু বড় হবে আর রুটির থেকে একটু কম হবে। আমি প্রত্যেকটা লেচি কেটে নিলাম। এরপরে দেখাই, আমি যে নারকোলটা হাফ দেখিয়েছিলাম নারকোলের মালাটার থেকে, নারকোলটা ভালো করে আমি কুড়ে নিয়েছিলাম। কুড়ে নিয়ে অল্প একটু চিনির সাথে ভালো করে পুরটা রেডি করে নিয়েছি। কড়াই গরম হয়ে যেতে নারকোলটা দিয়ে তার মধ্যে একটু চিনি মিক্সড করে একটা পুর তৈরি করে নিয়েছি। খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, তবে একটু মিষ্টি ভাবটা থাকলে ভালো হয়। এবার যেরকম করে আমি পুরটা ভরবো সেটা দেখিয়ে দিই। লেচিগুলো নিয়ে সব জায়গায় হাতের সাহায্যে চেপে চেপে গোল করতে হবে, যেন সব দিকটা সমান পরিমাণ হয়। আর মাঝখানে একটু গর্ত করে পুরটা ভালো করে ভরে দিতে হবে। দেখুন পুরটা ভরে ভালো করে আগে মুখটা আটকে নিতে হবে। এরপরে ভালো করে মুখটা আটকে নেওয়ার পর চেপে দুটো হাতের সাহায্যে একটু চেপে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে। আপনারা চাইলে একটু শুকনো ময়দা হাতে নিতে পারেন, সেক্ষেত্রে এটা করতে একটু সুবিধা হয়। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করলাম। দেখুন সব দিকটা সমান সমান করে নিতে হবে, যাতে কোনো দিকটা মোটা পাতলা না হয়। দিয়ে পুরটা একটু ভালো মতো ভেতরে ভরতে হবে, একটু বেশি করেই ভরতে হবে। আবারও সেম পদ্ধতিতে মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে দুটো হাতের সাহায্যে চিপে দিতে হবে। ব্যাস তাহলে রেডি হয়ে যাবে এইটা। এইভাবে আমি প্রত্যেকটা পুর দিয়ে লেচিগুলো রেডি করে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দেবো ছোলার ডালটা ফোড়ন দেওয়ার জন্য। কড়াইটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে তেলটা দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে আমি দারচিনি ফোড়ন দিয়েছি, কিছুটা পরিমাণ জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি আদা, নুন, কিছুটা পরিমাণ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি শুকনো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা একটু অল্প দিতে হবে কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয়, দিয়ে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ছোলার ডালটা যেভাবে কষাই সেম পদ্ধতিতে। এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর
আমি সিদ্ধ ছোলার ডালটা দিয়ে এবার ডালটার সাথে মশলাটা আমি ভালো মতো করে আবার কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি তার মধ্যে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দেবো। মিষ্টির পরিমাণটা যেহেতু একটু বেশি হয়, আমি এখানে একটু বেশি দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন যে একটু কম চিনি, সেক্ষেত্রে আপনারা অল্প মিষ্টি দিতে পারেন। ব্যাস, কষানো হয়ে যাবার পর পরিমাণ মতো আমি এখানে জলটা দিয়ে দেবো, কারণ এবার ওই লেচিগুলো যে পিঠিটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে ভালো করে ফুটাতে হবে। জলটা ডালের উপর দিয়ে দেওয়ার পর ডালটা এবার একটু ফুটতে দিতে সময় লাগবে। নাড়াচাড়া করিয়ে দেওয়ার পর যখন দেখবো ডালটা ফুটে এসেছে, তার মধ্যে একটা একটা করে পিঠি আমি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো মতো একদম, তখন গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন, কারণ এটাকে সিদ্ধ হতে দিতে হবে, তবেই ভিতরে মশলাগুলো ঢুকবে। ব্যাস, এবার ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ টাইম ধরে করে নিলাম। দেখুন পিঠিগুলো কত বড় সাইজের হয়ে গেছে, জানবেন এখনই সিদ্ধ হয়ে গেছে ভিতরটা। এটা যখনই সিদ্ধ হয়ে যাবে ফুলে যাবে। ব্যাস, তাহলেই রেডি আমাদের নারকেলের পুর ভরা ডালের পিঠি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। ওকে, টাটা।